আমাদের স্টুডেন্ট পাস কাটতেছে, অথচ মেট্রো রেল সরকারি জিনিস, সরকারি ফান্ডের জিনিস, ওরা আসপন্দ স্টুডেন্ট ভাড়া কেউ দিতেছে না। যে শিক্ষার্থীকে একদিন স্টুডেন্ট ভাড়ায় বাসে তুলে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন, সেই শিক্ষার্থী আজ হয়তো ডাক্তার, প্রকৌশলী কিংবা বড় সরকারি কর্মকর্তা। কিন্তু বহু বাস চালক ও হেলপারের দাবি, পরিচয় দেওয়ার পরও তাদের অনেকেই আর চিনতে চান না। এই সমাজে আমাদেরকে সবাই ছোট করেই দেখে। তারা ক্লাস 1 থেকে যখন আপনার ডিপ্লোমা পর্যন্ত পাশ করে আমাদের গাড়িতে যাতায়াত করে, আমাদেরকে হাফ ভাড়া দেয়। অনেক সময় বলে মামা ভাড়া নাই, আমরা নিয়ে যাই। কিন্তু এটা দিন শেষে যারা ওরা প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু তারা কি করে আমাদেরকে তখন তারা ছুঁড়ে ফেলে দেয়। আমরা যদি বলি যে আমরা একজন ড্রাইভার, তখন আমাদেরকে তারা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। একটা রাস্তার মানুষের যে দাম থাকে, আমাদের ওই ড্রাইভারটা ওই মূল্য থাকে না। এমন আক্ষেপ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভাড়ার সুবিধা চালু রয়েছে। পরিবহন শ্রমিকদের ভাষ্য, সীমিত আয় সত্ত্বেও তারা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই সুবিধা দিয়ে আসছেন। এক বাস হেলপার বলেন, সরকারি মেট্রো রেলে যেখানে শিক্ষার্থীদের জন্য আলাদা ভাড়ার ব্যবস্থা নেই, সেখানে বেসরকারি গণপরিবহন বহু বছর ধরে স্টুডেন্ট ভাড়া কার্যকর রেখেছে। তারা সবসময় শিক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করেছেন। ভাড়া বেশি চাইলে আমাদেরকে রাত ব্যবহার করে, হুমকি দেওয়া হয়। আমরা তো আসল মানুষ, মাজুম মানুষ, আমরা পারি না স্টুডেন্টের সাথে, পারি না ক্যান্টনমেন্টের যাত্রীর সাথে, পারি না মালিক মহাজনকের সাথে। একটা মালিক 15 লাখ টাকা দেখে ব্যবসা করছে 2 টাকা কামানোর জন্য, দেওয়া যেতেছে মালিকরা 1000 টাকা দিতে পারতেছে না হাতে। মালিকের মন খারাপ। এর মধ্যে কেমনি যখন চাক্কা পাঞ্চার, গিলাস ভেঙে গেছে, ফ্যান চলতেছে না, এসব যে বলবো বেলায় মুভমেন্ট আমাদের থাকে না। কেন থাকে না? মালিকের ব্যবসা লস হয়ে যেতেছে, অনেক রোডে গাড়ি নষ্ট, বন্ধ হয়ে যেতেছে, রুট বাদ করে লেতেছে, গাড়ি চলতেছে না। এর মধ্যে নামছে মেট্রো রেল। আমরা স্টুডেন্ট ভাড়া নিতেছি, মেট্রো রেল সরকারি গাড়ি, ওরা আসপন্দ স্টুডেন্ট ভাড়া নিতেছে না। আমরা সাধারণ জনগণ, আমরা দিনমজুরি কাম করে খাই, দিনে 2 টাকা কামাই, 1 টাকা খরচ করি, আর আমাদের স্টুডেন্ট পাস কাটতেছি, অথচ মেট্রো রেল সরকারি জিনিস, সরকারি ফান্ডের জিনিস, ওরা আসপন্দ স্টুডেন্ট ভাড়া কেউ দিতেছে না। আর এই বিষয়ে কেউ কোনো মাথা ব্যথা করতেছে না। আমরা সাধারণ জনগণ আজ পর্যন্ত আসি, থাকবো, আমরা মৃত্যু পর্যন্ত জনগণের পাশে থাকবো। ভাই যদি বললেন যারা শিক্ষক, ওরা যদি নেক্সট টাইমে যদি আগামীতে যদি আমগুলো লেগে যদি মানবতা করে, দিন না একটা হেল্পার পরিচয় দিচ্ছে, ওর কাছে একটা কার্ড আছে, শ্রমিক কার্ড আছে, আর বিদেশ হলে 500, ওর কাছে 300 টাকা নাও। তবে তিনি অভিযোগ করে বলেন, একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে প্রত্যাশিত সহানুভূতি পাননি। দীর্ঘদিন শিক্ষার্থীদের জন্য কাজ করলেও অনেক ক্ষেত্রে সম্মান বা মানবিক আচরণের অভাব দেখা যায় বলে দাবি করেন তিনি। আমার একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি হেল্পারি করতে পড়ে গেছিলাম রাতে 10টা বাজে। তো আমি এদিক দিয়ে বনানি দিয়ে গেছিলাম কচুঘাট আমার উস্তাদের কাছে, আমার চালকের কাছে। চালকের আমার দেখে অবস্থা খারাপ, পরে নিয়ে গেছে কর্মীতলা হাসপাতালে। রাতের বাজে আপনার 12টা 1টা। তো উনি যে আমি আদমজি স্কুলের মেয়ে পাইছি, আমার কি ডাক্তার নেই, তো ওনার আমার নিয়ে গেছে ট্রিটমেন্ট। আরও 10 জনের যেভাবে ট্রিটমেন্ট করে আমারও সেইভাবে ট্রিটমেন্ট করছে। বাস আমি পরিচয় দিচ্ছি আমি হেল্পার মানুষ, গরিব মানুষ, আমার একটু সাথ দেন। তো ওনারা বলছে স্যারের কোনো সিস্টেম নাই, ওনার আরও 10 জন যেভাবে সাধারণ যেভাবে যায় তুমি সাধারণ হিসাবেই দাও, ওরা আমার কোনো সার পাই নাই। আপনি যে বললেন ওদেরকে 10-15 বছর টানতাছি, হ্যাঁ ওদের থেকে টানতাছি, আমাদের একটা হক আছে ওদের কাছ থেকে, যে আমাদের একটা ভালো সেবা দিবে, ইঞ্জিনিয়ার হইতেছে, একটা ডাক্তার হইতেছে, আমাদের পাশে দাঁড়াবে, ও তো এভাবে কোনো সময় দাঁড়ায় নাই। এদিকে এক প্রবীণ বাস চালক বলেন, ছোটবেলা থেকে স্টুডেন্ট ভাড়ায় চলাচল করা অসংখ্য শিক্ষার্থী আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, কিন্তু বাস শ্রমিক পরিচয় দিলে অনেক সময় তারা যথাযথ সম্মান পান না। এই বিষয়টি তাদের কষ্ট দেয় বলেও জানান তিনি। 1986 সালেতেই স্টুডেন্টটা নেই, টানতে আছি। এরা একসময় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়, সার্জেন হয়, বড় অফিসার হয়, কিন্তু আমরা কিন্তু সারা জীবন একটা 5 বছরের ছাত্রত্বে দৌড়া কমসে কম আমাদের 24-25 বছর পর্যন্ত আমরা টানি, মিনিমাম 20 বছর। এদেরকে হাফ ভাড়া নেই, কিন্তু এরা কিন্তু আমাদেরকে কোনো সময় কিছু দেয় না, ডাক্তারও দেয় না, পুলিশেও দেয় না। ডাক্তারের কাছে গেলে ড্রাইভারের কথা বলে আর ওই জায়গায় যে তোরা ব্যবহার খারাপ করস, খারাপ আলোচনা করস, মানুষকে তোরা আরও টাকা বেশি দিবি। পুলিশের গেলে ওইটাই, কিন্তু পুলিশও কিন্তু আমাদের গাড়ি দিয়েই আমরাই টানছি, আমারই কম ভাড়া দিছে, ওরা এখন বড় অফিসার, কিন্তু আমাদের বলা কোনো কিছুই না। এটা পরিবহন শ্রমিক কেউই কিছু দেয় না বাংলাদেশে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, স্টুডেন্ট ভাড়া তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুবিধা।
তবে অনেক সময় ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আসলে যখনই উঠি সব বাস আর হেল্পার তো এক না, সবার মানে ব্যবহার তো ভিন্ন হয়, কিন্তু অনেকে আছে আবার রাফ বিহেভ করে। অনেকে আসার সময়, যেমন আমরা ফার্ম গেট আসছি ইসিবি চত্বর থেকে, আসার সময় যেমন স্টুডেন্ট ভাড়া নিতে চায় নাই, ভাড়া নিতে যে কাহিনী করছে, বল 5 টাকা বেশি দাও, স্টুডেন্ট তো প্রত্যেক দিন আনি, তোমার বেশি দাও না কেন। আবার অনেকে আছে ফ্রিতেও নিয়ে আসে যদি বলি যে বিপদে পড়ছি, কারণ এটা তো আসলে মানুষের উপর ডিপেন্ড করে। কিন্তু অনেক আছে যারা খারাপ ব্যবহার করে তারা অতিরিক্ত খারাপ ব্যবহার করে, আবার যারা ভালো করে তারা অতিরিক্ত ভালো ব্যবহার করে। এখন কাউকে তো কিছু বলা যায় না ওইভাবে। একজন শিক্ষার্থীর মতে উভয় পক্ষের পারস্পরিক সম্মান ও ভালো আচরণ থাকলে এসব সমস্যা অনেকটাই কমে আসবে। আরেক শিক্ষার্থী বলেন, ছুটির দিনেও অনেক পরিবহনে স্টুডেন্ট ভাড়া দিতে অনীহা দেখা যায়, অথচ শুক্র ও শনিবারেও তারা শিক্ষার্থী থাকেন। যারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করেন তাদের অবদান তারা মনে রাখবেন বলেও জানান তিনি। দৈনন্দিন জীবনে হচ্ছে কি প্রতিদিনই বাসে ওঠানামা করে, এখন সবাইকে তো আমরা চিনি না, এখন অনেকে আছে ভালো ব্যবহার করে, তাদেরকে মাথায় থাকে। যেমন আমার সাথে একবার হয়েছে কি, মানিব্যাগ থেকে আমার টাকা হারাইছিল। এখন আমার ফ্রেন্ড ছিল, কিন্তু উনি বলছিল টাকা দেওয়া লাগবে না, আমার ফ্রেন্ড পরে দিছে। তো এদের কথা মাথায় থাকে। বাকি যারা আছে অনেকে ঝামেলা করে, অনেকে বলে বাস ভাড়া হাফ ভাড়া হবে না। যেমন শুক্র শনিবারে কি আমরা স্টুডেন্ট না, ওই দিনে তো আমরা স্টুডেন্ট, তো অনেকে বলে হাফ ভাড়া হবে না। তো অনেক ক্ষেত্রে অবদান রাখে, আবার অনেক ক্ষেত্রে ওগুলো আর কি অবদানের মাথায় আনলে ওই খারাপ দিকটা মাথায় এসে বলে কাটাকাটি হয়ে যায়। যেই পেশারই হোক, বাস চালক হোক, নিম্ন পেশার হোক, উচ্চ পেশার হোক, যদি কেউ সাহায্য চায়, আমি যদি সাহায্য দিতে পারি অবশ্যই দেব। সরকারের অনুযায়ী তারা তো এখন আমাদের এই হেল্পটা করছে, নাহলে তো তারা কখনোই তো স্টুডেন্ট ভাড়া এরকম কখনোই তারা এখন চাইতো না। যে সরকার এই নিয়ম বলেছে দেখেই তো তারা স্টুডেন্ট ভাড়াটা নিচ্ছে। এখন হচ্ছে কিছু কিছু বাস আছে যে স্টুডেন্ট ভাড়া নেয় না, আবার কিছু নেয়। এখন যারা নেয় এখন তারা তো সব দিক দিয়েই হেল্প করতেছে স্টুডেন্টদের জন্য। সংশ্লিষ্টদের মতে স্টুডেন্ট ভাড়া শুধু আর্থিক সুবিধার বিষয় নয়, এটি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সম্মানের একটি প্রতীক। তাই ভাড়া নিয়ে বিরোধ নয়, মানবিকতা ও সম্মানের সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উভয় পক্ষ। শাহ মনির, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।